হ্যালো, আমি আনিসুল ইসলাম আবারও আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব ভিডিও টিউটোরিয়ালে। গত লেকচার ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে ন্যান্ড গেট দিয়ে এক্সঅর এবং এক্সনর গেট বাস্তবায়ন করতে হয়। তো আজকে দেখিয়ে দেবো কিভাবে নর গেট দিয়ে এক্সঅর এবং এক্সনর গেট বাস্তবায়ন করতে হয়। আপনাদের নিশ্চয়ই জানা আছে নর গেট হচ্ছে একটি সার্বজনীন গেট, অর্থাৎ এই গেট দিয়ে আমরা যে কোনো লজিক সার্কিট বাস্তবায়ন করতে পারি। তো এক্সঅর গেটই হোক বা অন্যান্য যে কোনো গেটই হোক, আমরা নর গেট দিয়ে শুধুমাত্র নর গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো। তো সেটা আবার দেখিয়ে দিচ্ছি কিভাবে নর গেট দিয়ে এক্সঅর গেট বাস্তবায়ন করতে হয়। তো সবার আগে আপনার দুইটা চলকের জন্য আমরা এক্সঅর ইকুয়েশনটা এইভাবে লিখি, তাই না? এ এক্সঅর বি, এবং এ এক্সঅর বি কে আমরা সূত্র যেটা বুলিয়ান উপপাদ্য এইভাবে লিখতে পারি, এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট। প্রথমবার এর উপর কমপ্লিমেন্ট, পরের বার বি এর উপর কমপ্লিমেন্ট। তো এইভাবে মনে রাখতে পারেন। তো এই যে সমীকরণটা, এটাকে আমরা এমনভাবে নিয়ে যেতে হবে, এমনভাবে তৈরি করব যাতে নর গেট সম্পর্ক থাকে। এই দুইটার মধ্যে সম্পর্ক যদি খেয়াল করেন, অবশ্যই অর সম্পর্ক আছে কিন্তু নর সম্পর্ক নাই। আচ্ছা, প্রথমে আমরা ভেঙে ভেঙে চিন্তা করি। প্রথমে এই অংশটার কথা চিন্তা করি, অর্থাৎ এখানে কি আছে, এ কমপ্লিমেন্ট বি আছে। তো এই দুইটার মধ্যে একটু দেখেন এখানে কি সম্পর্ক, অ্যান্ড সম্পর্ক। এখানে তো নর সম্পর্ক নাই। আমাদের এমনভাবে তৈরি করতে হবে যে প্রত্যেকটা অংশের সাথে, এই যে আমি আবার লিখে নিছি, এখানে প্রত্যেকটা অংশ একে অন্যের সাথে নর গেট সম্পর্ক থাকতে হবে। সেই জন্য আমরা যেটা করব, এইখানে দুইটা কমপ্লিমেন্ট নিয়ে আসবো। এইখানে দেখেন অ্যান্ড সম্পর্ক, এটাকে পরিবর্তন করে আমরা নর সম্পর্ক তৈরি করতে হবে। তো এইখানেও দুইটা কমপ্লিমেন্ট নিয়ে আসলাম। তাহলে কোনো পরিবর্তন, অবশ্যই সমীকরণে তেমন একটা পরিবর্তন হয় না, কারণ দুইটা কমপ্লিমেন্ট কাটা গেলে আবার আমরা আগেরটাতে ফিরে যেতে পারি। তো এইখান থেকে যেটা লিখতে পারি, প্রথম কমপ্লিমেন্ট যেটা আছে এক্স্যাক্টলি সেম রেখে দিলাম। এখানে এ কমপ্লিমেন্টের উপর কি আছে, কমপ্লিমেন্ট আছে, যেটা ডি মর্গানের সূত্র অনুযায়ী আমরা বাংলাতে পারি। এ কমপ্লিমেন্টের উপর কি আছে, কমপ্লিমেন্ট। ইনটু থাকলে আমরা জানি প্লাস, বি এর উপর কি আছে, কমপ্লিমেন্ট। ফাইন, মধ্যবর্তী অংশে প্লাস আছে সেটা দিয়ে দিলাম। আবার উপরের যেটা কমপ্লিমেন্ট যেরকম আছে সেই রকমই থাকবে। এর উপর কি আছে, কমপ্লিমেন্ট। ইনটু থাকলে কি হয়, প্লাস, ডি মর্গানের সূত্র অনুযায়ী বি কমপ্লিমেন্টের উপর কি আছে, কমপ্লিমেন্ট। ব্যাস, তারপর যেটা হবে, লক্ষ্য করুন এখন কিন্তু আমাদের নর গেটের মতো সম্পর্ক হয়ে যাচ্ছে। দেখেন এর উপর দুইটা কমপ্লিমেন্ট অবশ্যই কাটা যাবে, শুধু থাকবে এ প্লাস বি কমপ্লিমেন্ট এই অংশ থেকে। আবার মধ্যবর্তী অংশে কি আছে, প্লাস আছে, কমপ্লিমেন্ট দিয়ে দিলাম। উপরেরটা এ কমপ্লিমেন্ট আছে সেটা লিখে নিলাম, প্লাস দিয়ে দিলাম। বি এর উপর ডবল কমপ্লিমেন্ট, অবশ্যই কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট কাটা যাবে। ব্যাস, এতক্ষণ আমরা যেটা করলাম দেখেন, আমরা এই অংশগুলো যেটা ছিল কি ছিল, এ নট বি, অর্থাৎ এদের মধ্যে সম্পর্ক কি ছিল, অ্যান্ড সম্পর্ক ছিল, তাই না? এদের মধ্যে সম্পর্ক অ্যান্ড, কিন্তু এখন আমরা পরিবর্তন কি করছি, অর এবং তাদের উপর নট, অর্থাৎ নট সম্পর্ক তৈরি করে ফেলছি। কার সাহায্যে, ডি মর্গানের সাহায্যে। অবশ্যই ডি মর্গান একটি খুবই খুবই গুরুত্বপূর্ণ উপপাদ্য, সেই কারণেই। তাহলে এখন এই অংশের মধ্যে চিন্তা করেন, এই দুটো অংশের মধ্যে কি আছে, অর এবং নট, অর্থাৎ নট তৈরি হয়ে গেছে। এই দুটোর মধ্যে চিন্তা করেন, অর এবং তাদের উপর নট, অর্থাৎ নর গেট সম্পর্ক তৈরি হয়ে গেছে। কিন্তু আলটিমেটলি চিন্তা করেন এই অংশ আর এই অংশের মধ্যে সম্পর্ক শুধুমাত্র অর, সুতরাং তাদেরও নর সম্পর্ক তৈরি করতে হবে। সুতরাং আমরা জাস্ট এই অংশগুলো আবারও লিখতেছি, এ প্লাস বি কমপ্লিমেন্ট, এবং তারপর ছিল কমপ্লিমেন্ট প্লাস এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট, এতটুকু ছিল। এবং তাদের মধ্যে কি সম্পর্ক ছিল, অর, শুধু জাস্ট দুটো কমপ্লিমেন্ট দিয়ে দিলাম। তাহলে অরের উপর নট, নর সম্পর্ক হয়ে গেছে, তাই না? দুটো কমপ্লিমেন্ট দিলে আমরা অবশ্যই জানি, আমরা তেমন একটা বেশি কিছু লেখা না, অবশ্যই বেশি কিছু লেখা নয়, এটা আমরা জানি। দুটো কমপ্লিমেন্ট কাটা গেলে আবার আগের জায়গায় ফিরে যেতে পারি। সুতরাং প্লাস অর্থাৎ অর এবং তাদের উপর কি আছে, নট, সুতরাং নর গেট সম্পর্ক হয়ে গেছে। এখন আমরা গেট আঁকা শুরু করতে পারি। আমি জানি এগুলো একটু কমপ্লিকেটেড বিষয়, বাট আমি ইজিলি এই ইকুয়েশন সাহায্যে মনে রাখার জন্য চেষ্টা করার কথা বলবো সবাইকে। সবাই যাতে এই ইকুয়েশন আগে তৈরি করে নেন, তারপর গেট আঁকতে যাবেন প্লিজ। যদি বলা হয় নর গেট দিয়ে এক্সর গেট এবং এক্সনর গেট বাস্তবায়ন করতে, তাহলে আগে ইকুয়েশনটাকে, এক্সর গেটের সমীকরণটাকে অবশ্যই নর গেটের মতো রূপান্তরিত করে নিতে হবে, যেরকমটা আমি করছি। এখানে দেখেন প্রত্যেকটা অংশের সাথে প্রত্যেকটা অংশের নর গেট সম্পর্ক হয়ে গেছে। ফাইন, এখন আমরা গেট আঁকবো। এইখান থেকে দেখে দেখে আঁকবো। আমাদের কি কি লাগবে, এ এবং বি ইনপুট লাগবে, অবশ্যই এ লাগবে এবং বি লাগবে। শুধু এ বি হলে চলবে না, আমরা দেখতে পাচ্ছি এ নোটও আছে, বি নোটও আছে, সুতরাং আমাদের এ নোটও তৈরি করতে হবে। তো শুধুমাত্র নর গেটের সাহায্যে আমরা নর গেট ইউজ করতে পারি, আর কোনো গেট না। তো আমরা সেটা জানি কিভাবে এ থেকে এ নোট তৈরি করতে হয় নর গেটের সাহায্যে। ইনপুটটাকে দুইটা ভাগে বিভক্ত করে একটা নর গেট অ্যাড করে দিলেই সেটা এ নোট হয়ে যাবে, যেটা আমরা অনেকবারই দেখেছি। বিটাকে জাস্ট একটা নর গেটের সাহায্যে আমরা কি করতে পারি, বি নোটে পরিণত করতে পারি। ব্যাস, আমাদের ইনপুট রেডি। এ নোট, আমাদের এ নোট, বি নোট সবগুলো ইনপুট রেডি। সুতরাং আমরা এখন আমাদের কাজগুলো শুরু করে দিতে পারি। প্রথমে এই দিকে লক্ষ্য রাখবেন, এ এবং বি নট এই দুটার মধ্যে সম্পর্ক হচ্ছে নর গেট। এ এবং বি নট এই দুটার মধ্যে সম্পর্ক হচ্ছে নর গেট।
এ এবং বি নট এই দুইটার মধ্যে সম্পর্ক হচ্ছে নর গেট। সো সেটা করে নিচ্ছি, এ এবং বি নটের মধ্যে নর গেট সম্পর্ক। তো প্রথমে আমার এই অংশটার কাজ শেষ, এখন এইদিকে যাচ্ছি। এ নট আর বি এর মধ্যে সম্পর্ক হচ্ছে নর গেট, এ নট এবং বি এর মধ্যে সম্পর্ক হচ্ছে নর গেট। ব্যাস, তাহলে এই দুইটা যখন কাজ শেষ, তখন এই দুটো অংশের সাথে আবার নর গেট সম্পর্ক, অর এবং এই যে নটটা, তাহলে নর গেট সম্পর্ক এই দুইটার মাঝে। তাহলে এখান থেকে যেটা পাচ্ছি আমরা সেটা হচ্ছে এ প্লাস বি নট প্লাস এ নট প্লাস বি, এবং এটাকে আমরা এইমাত্র নট গেটে পরিণত করলাম, এতটুকুর কাজ শেষ করলাম। এবং তার উপরে একটা কমপ্লিমেন্ট আছে, অর্থাৎ সেটাকেও আবার কি করতে হবে, নট গেটে পরিণত করতে হবে। তো আমরা জানি যে কোনো একটা লাইনকে কিভাবে নট গেটে পরিণত করতে হয়, যে সেটাকে দুইটা ভাগে বিভক্ত করে দিয়ে, যেহেতু নর গেটের কথা বলা হয়েছে, শুধুমাত্র নর গেটই অ্যাড করতে পারবো, নর গেট দিয়ে দিলেই এটা কি হয়ে যাবে, আলটিমেটলি আমার এ প্লাস বি নট, যেহেতু এদিকে জায়গা স্বল্পতা সেহেতু আমি এদিকে লিখে নিচ্ছি সমীকরণটা। তাহলে এরকম দাঁড়াচ্ছে এ প্লাস বি নট, যা ছিল সবগুলো লিখে নিচ্ছি, এই ইকুয়েশনটা ছিল, এবং তার সাথে আবার একটা নট গেট এড করছি, সুতরাং এটা এভাবে দাঁড়াবে। তো এখন এটাকে যদি আমরা বাঙানোর চেষ্টা করি, দেখি আমাদের কি এক্স আর বি সেটা তৈরি হয় কিনা না। তো আমরা জানি, প্রথমেই জানি এই দুইটা কি করতে পারি আমরা, কমপ্লিমেন্ট অবশ্যই আমরা কি করতে পারি, কেটে নিতে পারি। সো কমপ্লিমেন্ট কেটে নিলাম, তাহলে থাকবে কি এ প্লাস বি নট কমপ্লিমেন্ট প্লাস এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট, এই দুটো কমপ্লিমেন্ট যদি কাটা যায় তাহলে থাকবে এইভাবে ইকুয়েশনটা। এবং এইখান থেকে আমরা ডি মর্গান সূত্র যে এটাকে লিখতে পারি, এই অংশটাকে লিখতে পারি, এর উপর কমপ্লিমেন্ট প্লাস থাকলে আমরা জানি ইনটু বির উপর বি কমপ্লিমেন্টের উপর কমপ্লিমেন্ট, সেটাও লিখতে পারি। মধ্যবর্তী জায়গায় প্লাস আছে, প্লাস দিয়ে দিলাম। এ কমপ্লিমেন্টের উপর এটাকে আবার ডি মর্গান সূত্র তৈরি করা যায়, এ কমপ্লিমেন্টের উপর কি আছে, কমপ্লিমেন্ট প্লাস থাকলে ইনটু বির উপর কমপ্লিমেন্ট। তাহলে ফাইনালি কি পাচ্ছি, এ কমপ্লিমেন্ট, বির উপর দুইটা কমপ্লিমেন্ট, সুতরাং শুধু বি লিখতে পারি, অর্থাৎ কমপ্লিমেন্ট কাটা যাবে, প্লাসের জায়গায় প্লাস দিয়ে দিলাম। এর উপর দুইটা কমপ্লিমেন্ট আমরা একটা লিখতে পারি, এবং বি এর উপর কমপ্লিমেন্ট। আর এই ইকুয়েশনটা আমাদের জানাই আছে, এটা হচ্ছে এক্স অর বি এর ইকুয়েশন। তাহলে আমরা কি করতে পেরেছি, নর গেটের সাহায্যে এক্স অর গেট বাস্তবায়ন করতে পেরেছি। আর যেহেতু এক্স অর গেট বাস্তবায়ন করতে পেরেছি, সুতরাং এক্স নর গেট বাস্তবায়ন করার কোনো ব্যাপারই না। জাস্ট এইটার সাথে, এই এক্স অর গেটের সাথে একটা নট গেট, অর্থাৎ এই ইনপুটটাকে দুইটা ভাগে বিভক্ত করে এখানে আরেকটা নর গেট বসিয়ে দিলেই কি হয়ে যাবে, সেটা এক্স নর গেট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আর যদি বুঝে থাকেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি জানি যে নর গেট এবং ন্যান্ড গেট দিয়ে এক্সর এবং এক্স নর গেট বাস্তবায়ন করা মোটেও কোনো সহজ বিষয় না, বাট যদি একবার আপনি ভালোভাবে ইকুয়েশনটা বুঝতে পারেন যে কিভাবে ইকুয়েশনটাকে এক্স নর গেটে নিয়ে যেতে হয়, অথবা ইকুয়েশনটা কিভাবে আপনি ন্যান্ড গেটে নিয়ে যেতে হয়, সেটা যদি বুঝে থাকেন, তাহলে অবশ্যই আপনি যে কোনো আমি বলতেছি যে কোনো ইকুয়েশনকে অবশ্যই আপনারা নর গেট এবং ন্যান্ড গেট দিয়ে কি করতে পারবেন, বাস্তবায়ন করতে পারবেন। তো আজকের লেকচার ভিডিও এতটুকুই থাকবে, আশা করি বুঝতে পেরেছেন। এবং প্লিজ আবার বলতেছি, আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যাওয়ার আগে আমি জাস্ট আরেকটা জিনিস একটু রিমাইন্ড করে দিয়ে যাই, যদি ধরেন এরকম কোনো প্রশ্ন থাকে, যেটা আমি একটা বইতে পেয়েছি, সো আমি এটাও দেখিয়ে দিচ্ছি। এরকম যদি প্রশ্ন দেওয়া থাকে এবং বলা হয় যে এটাকে নর গেটের সাহায্যে বাস্তবায়ন করা সম্ভব কিনা না, আর যদি সম্ভব হয় তাহলে করে দেখান, তাহলে অবশ্যই আসলে যে কোনো ফাংশনকে আমরা নর গেটের সাহায্যে বাস্তবায়ন করতে পারবো, যে কোনো ফাংশন, তাহলে অবশ্যই এটাকে অবশ্যই করা সম্ভব। এবং সেটা কিভাবে করা সম্ভব, আমি প্রথমে বলছি, এই ইকুয়েশনটাকে আমাদের কি করতে হবে, নর গেটে নিয়ে যেতে হবে। প্রথমে দেখুন, প্রত্যেকটা অংশ নিয়ে চিন্তা করেন, এই দুইটার মধ্যে সম্পর্ক কি, অর এবং নট, সুতরাং এইটা তো নর গেটে আছে, কোনো সমস্যা নাই। এখন চিন্তা করুন এই অংশের সাথে এই অংশের সম্পর্কটা কি, এই অংশের সাথে এই অংশের সম্পর্ক শুধুমাত্র অর গেট, শুধুমাত্র কোন গেট, অর গেট। সো আমাদের কি দরকার, একটা নট দরকার, আর কিছু না। তাহলে এই অংশের সাথে এই অংশের সম্পর্ক কি, অর গেট। এখানে নট তো আমরা একটা আনতে পারবো না, অবশ্যই দুইটা কমপ্লিমেন্ট নিয়ে আসবো। তাহলে এখন চিন্তা করেন এটাকে কি আমরা কি করতে পেরেছি, অবশ্যই করতে পেরেছি। এই যে অর এবং তার উপর কি আছে, নট, তাহলে নর গেট সম্পর্ক হয়ে গেছে। এবং সেই নর গেটের উপর একটা কমপ্লিমেন্ট থাকলে কিভাবে সেটা আমরা বাস্তবায়ন করবো সেটা নিশ্চয়ই আমাদের জানা আছে। তারপরও আমি দেখিয়ে দিচ্ছি আমাকে কি কি ইনপুট লাগতেছে। এখানে এ এবং বি ইনপুট লাগতেছে, আমি খুবই তাড়াতাড়ি জিনিসগুলো দেখাবো, যদি এগুলো দেখানোর ইচ্ছা ছিল না, তারপরেও আমি এটা দেখিয়ে দিচ্ছি একটা আপনাদের সুবিধার্থে। এ এবং বি এর মধ্যে প্রথম সম্পর্ক কি, অর এবং তাদের উপর নট, সুতরাং নর গেট সম্পর্ক আমরা শুধুমাত্র নর গেটের সাহায্যে বাস্তবায়ন করব। ব্যাস, তাহলে এখান থেকে পাচ্ছি এ প্লাস বি কমপ্লিমেন্ট। তারপর এইখানে আছে কার সাথে, এ প্লাস বি, এতটুকু অংশের সাথে এ এর সম্পর্ক আবার কি, নর গেট, অর এবং তার উপর নট, অর্থাৎ এতটুকু পর্যন্ত অর এবং এই যে আরেকটা কমপ্লিমেন্ট নট, অর্থাৎ নর গেট সম্পর্ক।
এই অংশের সাথে এই অংশের সাথে এ এর সম্পর্ক নর গেট। ব্যাস হয়ে গেল আমাদের এ প্লাস বি কমপ্লিমেন্ট প্লাস এ এবং তাদের উপর কমপ্লিমেন্ট এতটুকু। এখন তার উপরে আরেকটা কি আছে, কমপ্লিমেন্ট আছে। সো আরেকটা কমপ্লিমেন্ট অর্থাৎ নট গেট এড করার জন্য নর গেট দিয়ে কিভাবে নট গেট এড করতে হয় সেটা তো আমাদের জানাই আছে। জাস্ট এই অংশটাকে দুইটা ভাগে বিভক্ত করে দিয়ে এখানে একটা নর গেট বসিয়ে দিলেই সেটা হয়ে যাবে। ফাইন, তাহলে আমাদের নর গেটের সাহায্যে এই ফাংশনটা আমরা বাস্তবায়ন করতে পেরেছি। তো এটার আউটপুট কি হবে নিশ্চয়ই আপনাদের জানা আছে। এই দুটো কমপ্লিমেন্ট কাটা গেলে কি থাকবে, এখানে এ প্লাস বি কমপ্লিমেন্ট প্লাস এ। সুতরাং শুধুমাত্র নর গেটের সাহায্যে আমরা এই ফাংশনটা বাস্তবায়ন করতে পেরেছি। এইভাবে যে কোনো ফাংশনকে আপনারা বাস্তবায়ন করতে পারবেন। অবশ্যই যেটা মনে রাখতে হবে, যে কোনো ফাংশনে দেয়া থাকুক না কেন প্রত্যেকটা অংশের জন্য চিন্তা করতে হবে যে এটা নর গেট হয়েছে কিনা না এই দুইটা অংশের সাহায্যে। তো প্রথমে এই দুইটার সাথে আমরা দেখছি নর গেট ছিল, দেন এখন এই দুইটা অংশের সাহায্যে এই অংশের মধ্যে হ্যাঁ অর ছিল, আমাদের নট দরকার, সেই জন্য আমরা দুইটা নট নিয়ে আসছিলাম এইভাবে দুইটা কমপ্লিমেন্টের সাহায্যে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।